নবদ্বীপে ফের পুলিশের ওপর হামলা, লাঠি ইট দিয়ে মারধর পুলিশকে। নদিয়ার নবদ্বীপের কানাইনগর বটতলার ঘটনা। খেলার মাঠ দখলকে কেন্দ্র করে নবদ্বীপ থানা এলাকার ভালুকায় উত্তেজনা, পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। অন্যদিকে পুলিশকে মারধর করা হয় বলে জানা যায়। নদিয়ার নবদ্বীপের ভালুকা কানাইনগর এলাকায় রণক্ষেত্র চেহারা নেয়। জানা যায় নদিয়ার নবদ্বীপের কানাইনগর এলাকায় একটি খেলার মাঠে জবরদখল করতে যায় এক প্রমোটার বলে অভিযোগ। এরপরেই সেই এলাকা উত্তেজিত হয়ে ওঠে। এলাকাবাসীদের অভিযোগ, প্রমোটার জুব্বার শেখ তাদের গুন্ডা বাহিনী নিয়ে আগ্নেয়াস্ত্র সহ এখানে এলাকাবাসীর ওপর হামলা চালায়। এরপরেই গ্রামবাসী ও প্রমোটারের দলবলের মধ্যে ঝামেলায় নবদ্বীপ থানার পুলিশ সেখানে পৌঁছালে পুলিশ লাঠিচার্জ করে বলে জানা যায়। পরে পুলিশের ওপরে ইট ও লাঠি দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ঘটনাস্থলে এসে পৌঁছায় নবদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী সহ কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। তিনি জানান, গৌর ঘোষ নামে একজনকে আটক করা হয়েছে, তবে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের ওপর হামলার অভিযোগ নাকচ করেন তিনি। আরেকবার জানায়, নবদ্বীপে ফের পুলিশের ওপর হামলা, লাঠি ইট দিয়ে মারধর পুলিশকে। নদিয়ার নবদ্বীপের কানাইনগর বটতলার ঘটনা। খেলার মাঠ দখলকে কেন্দ্র করে নবদ্বীপ থানা এলাকার ভালুকায় উত্তেজনা, পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। অন্যদিকে পুলিশকে মারধর করা হয় বলে জানা যায়। নদিয়ার নবদ্বীপের ভালুকা কানাইনগর এলাকায় রণক্ষেত্র চেহারা নেয়। জানা যায়, নদিয়ার নবদ্বীপের কানাইনগর এলাকায় একটি খেলার মাঠে জবরদখল করতে যায় এক প্রমোটার বলে অভিযোগ। এরপরে সেই এলাকা উত্তেজিত হয়ে ওঠে। এলাকাবাসীদের অভিযোগ, প্রমোটার জুব্বার শেখ তাদের গুন্ডা বাহিনী নিয়ে আগ্নেয়াস্ত্র সহ এখানে এলাকাবাসীর ওপর হামলা চালায়। এরপরেই গ্রামবাসী ও প্রমোটারের দলবলের মধ্যে ঝামেলায় নবদ্বীপ থানার পুলিশ সেখানে পৌঁছালে পুলিশ লাঠিচার্জ করে বলে জানা যায়। পরে পুলিশের ওপর ইট ও লাঠি দিয়ে হামলা করে বলে অভিযোগ। এই ঘটনায় ঘটনাস্থলে এসে পৌঁছায় নবদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী সহ কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। তিনি জানান, গৌর ঘোষ নামে একজনকে আটক করা হয়েছে, তবে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের ওপর হামলার অভিযোগ নাকচ করেন তিনি। খেলার মাঠ আজ থেকে 30 বছর ছেলেপিলে খেলা করে, কিন্তু আমরা সবাই নেমে এখানে মহিলারাও আমরা ওখানে ব্যায়াম করি। দিয়ে ওই জুব্বার প্রমোটার ও একবার নিয়ে আসলে এদিক থেকে কৃষ্ণনগর থেকে লোক সে নিয়ে এসে পারলো না, ফের এবার নিয়ে এসছে ঝিটকিপুতা থেকে। ঝিটকিপুতা থেকে যে লোক নিয়ে এসেছে সে পিস্তল হাতে করে এসেছে, এক ব্যাগ বোমা তার কাছে আছে। দিয়ে আমাদের ওই বউটাকে মারধর করে। বউটাকে যখন মারধর করে তখন আমরা সবাই মিলে ঝুঁকে পড়েছি। পড়ার সমর্থ যখন আমাদের মেয়েদের সবাই যখন ওই মোটা পুলিশটা মারছে তখন সহ্য না করতে পারে এই বেটা ছেলে গেছে। এই বেটা ছেলেকেও 10 বার মনে হয় মেরেছে ওই মোটা পুলিশটা। মানে পুলিশে মারধর। হ্যাঁ, কোন থানা পুলিশ? নবদ্বীপের মনে হয়। নবদ্বীপ থানা পুলিশ। কাকে মারধর কাকে করেছে? মারধর করেছে আমাদের বৌমা। আপনার নাম কি? আপনার নাম? আচ্ছা, এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স। AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স with artificial এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো? চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই জন্যই রয়েছে আশালম। যেমন ধরুন, এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা, এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং, ওয়েব পেজ ডিজাইনিং। তাই ভাবছেন কেন? চলে আসুন নবদ্বীপ আশালম কম্পিউটার সেন্টারে, যেখানে ভবিষ্যৎ কথা বলে। হয়েছিল কি ঘটনা ঘটেছিল? ঘটনা বলতে এখানে কিছু লোকজন, এখানের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা ফুটবল গ্রাউন্ড। এখানের মধ্যে কিছু লোকজন খেলাধুলা করে, তো সেখানের মধ্যে কিছু লোক সেখানের মধ্যে এখানের মধ্যে জায়গাটা কিনেছে বলেছে, এরকম তাদের কাছে দাবি করছে। যদিও তার সপক্ষে আমরা এখনও কোনো কিছু প্রমাণ সেখানের মধ্যে দেখাতে পারিনি, আমরাও পাইনি। তো সেটা নিয়েই আজকে এখানে যখন তারা দখল নিতে আসে তখন এখানকার লোকাল লোকজন সেখানে রেজিস্ট করে। তো তারপরের মধ্যে সেখানে আমাদের পুলিশ আসে এবং সেটাকে টোটাল সিচুয়েশনটাকে নিজেদের কন্ট্রোলে নেয়। এখন মোটামুটি আমাদের নিয়ন্ত্রণেই আছে। এখানে পুলিশ ইনজিওর্ড এবং পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে, সে বিষয়ে কি বলবেন? না, এখানের মধ্যে ওই যখন সেখানের মধ্যে আপনারা জানেন যে ওই যে প্রথমে বললাম যে দখল নিতে এসেছিল, তখন তাদেরকে সেখানে রেস্কিউ করতে গিয়ে একটা পুলিশ এর টাইপের অ্যাসাল্ট টাইপের হয়েছিল। তো সেটার মধ্যে আমরা ভেরিফাই করে দেখছি এবং তদন্ত করেও দেখছি, কাউকে সেখানে ছাড়া হবে। এখন কি পরিস্থিতি কি আছে? একদম নির্বিঘ্নে, একদম পুরো শান্তিপূর্ণ। করা হয়েছে?
এখন আমরা একজনকে সেখানের মধ্যে নিয়ে গেছি, জাস্ট তাকে আটক বলাটাই এই সময়ের মধ্যে সমীচীন আছে। তো তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি কী ঘটনা হয়েছিল, আরও ইনডেপথে সেখানের মধ্যে আমরা তদন্ত করে দেখব, তারপরে সেখানের মধ্যে যা আইনগত ব্যবস্থা সব নেওয়া হবে। আগ্নেয়াস্ত্র নিয়ে আসার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের না, বিরুদ্ধে। এখনো পর্যন্ত আমরা সেরকম কোনো কিছু পাইনি। পরবর্তী তদন্তে যদি উঠে আসে তখন যথোপযুক্ত ব্যবস্থা